নমস্কার ফ্রেন্ডস, আজকের বিষয় হলো হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। এই সমস্যা আজকের একটা মহামারীর আকার ধারণ করেছে। ছোট থেকে বড় অনেকের মধ্যেই এই প্রবলেম প্রবল আকার ভাবে ধারণ করেছে। আমাদের যে ব্লাড প্রেশার সেটি 120/80, এটাই হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। আমাদের যে হার্টের টিউব আছে সেটি 120 প্রেশার নেওয়ার মতো করেই তৈরি। সে জায়গায় 130 পর্যন্ত ঠিক আছে, বডি মানিয়ে নেবে, কিন্তু তার বেশি হলেই কি হবে, হার্টের যে টিউব আছে সেটি বিভিন্ন ভাবে ড্যামেজ হতে থাকবে। এর ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসতে থাকবে। হার্টের ব্লকেজ হয়ে যেতে পারে, কিডনি খারাপ হয়ে যেতে পারে, চোখ খারাপ হয়ে যেতে পারে, এই ধরনের শারীরিক বিভিন্ন সমস্যা আসতে পারে। তাই ব্লাড প্রেশারকে নরমাল রাখাটা খুবই জরুরি। এই ব্লাড প্রেশারকে নরমাল রাখতে গেলে কি করতে হবে? প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারে নুন কম খেতে হবে, লবণের মাত্রা যথেষ্ট কম রাখতে হবে, বডি ওয়েট কম করতে হবে। আরেকটি হচ্ছে খাবারে প্রচুর পরিমাণে শাক সবজি স্যালাড এগুলো রাখতে হবে। আরেকটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেনশন কম করতে হবে। আমাদের যখন স্ট্রেস বেড়ে যায় তখন কি হয়, আমাদের ব্রেনে এক প্রকার কেমিক্যাল নিঃসরণ হয়, অ্যাড্রিনালিন। আর এই অ্যাড্রিনালিন কি করে, আমাদের সারা শরীরে যে টিউব আছে সেগুলিকে সংকুচিত করে দেয়, যার ফলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। তাই স্ট্রেস কম করার জন্য আমাদের মেডিটেশন করা উচিত, যোগা করা উচিত, হাঁটাহাঁটি করা উচিত, বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করা উচিত, যাতে কিনা আমাদের স্ট্রেস কম হয়। মোট কথা, আর যদি তারপরেও কম না হয়, দরকার হয় আমাদের প্রফেশনাল কাউকে হায়ার করতে হতে পারে। মোট কথা, স্ট্রেসকে বাড়তে দেওয়া যাবে না। তাহলে এই চারটি জিনিস আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এক হচ্ছে লবণ যথেষ্ট পরিমাণে কম খেতে হবে, দ্বিতীয় হচ্ছে বডি ওয়েট বাড়তে দেওয়া যাবে না, তৃতীয় হচ্ছে শাক সবজি স্যালাড যথেষ্ট পরিমাণে খেতে হবে, আর চার হচ্ছে স্ট্রেস কম করতে হবে। আর লাস্ট যেটা বলবো, আপনার যদি প্রেশার হাই হয়েই থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো আপনি ওষুধ খাবেন। আপনারা কিন্তু কখনোই এটা করবেন না যে আমি যোগা করছি বা মেডিটেশন করছি সুতরাং আমার প্রেশার হাই থাকলেও আমার কোনো ব্যাপার না, বা এটাকে কন্ট্রোল করে নেব, এই চিন্তা করে আপনি ওষুধ বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতির মুখোমুখি আপনি হতে পারেন। তার জন্য বলবো, ওষুধ খেলে আমাদের যা না ক্ষতি, তার 10 টাইমস বেশি ক্ষতি হবে যদি আপনি ওষুধ না খান। সুতরাং ওষুধ না খাওয়ার ব্যাপারে বা কম করার ব্যাপারে আপনি নিজে নিজে কিচ্ছু করবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেই কাজটা করবেন। ওষুধ কিন্তু নিজে নিজে কখনো বন্ধ করবেন না। এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি। আমি তো ফিজিওথেরাপিস্ট, সুতরাং আমি যে ফিজিওথেরাপির জন্য যে কাজে যাই, অনেক সময় যে এই সমস্ত পেশেন্টরা আসেন যাদের স্ট্রোক হয় বা এই টাইপের প্রবলেম গুলো দেখা যায়, হার্ট ব্লকেজের যে সমস্ত প্রবলেম গুলো দেখা যায়, তাদের মধ্যে বেশ কয়েকজনের মুখ থেকে আমি শুনেছি, হ্যাঁ আমি 2 দিন হলো ওষুধটা বন্ধ করেছি বা এরকম এরকম যা হোক। তখন আমি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ না নেওয়ার একটা গল্প কিন্তু পেছনে আছে। এটা থেকে কিন্তু খুব সাবধান। ওষুধ কিন্তু কখনো নিজে নিজে বন্ধ করবেন না। আর তার সাথে এই যে নিয়মগুলো বললাম এগুলো মেনে চলুন, আপনার নিশ্চয়ই হাই ব্লাড প্রেশারের প্রবলেমটা আপনার কন্ট্রোলে থাকবে। ভালো থাকবেন। নমস্কার।